নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো নিরামিষের দিনে আমরা তো সবারই ভাজা লাগে, নিরামিষের দিনে ভাজা কিন্তু খেতেই লাগে। তাই আজকে কুমড়ো ফুলের করব না, আজকে তোমাদের দেখাবো কুমড়ো পাতার বড়া। দেখো কুমড়ো পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি জলটা একদম ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, এই বড়াটা করার জন্য আমি কিন্তু এখানে মুগ ডাল আর মটরের ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি যে চালে আমি ভাত খাই, মানে সেদ্ধ চাল, সেই সেদ্ধ চালটাকেও কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, পাতাগুলোকে কিন্তু এবার এটা শিরগুলো, অনেকগুলো শির আছে, একটুখানি শিরগুলোকে জাস্ট যেহেতু ভাজবো সেজন্য কিন্তু আমি একটু শিরগুলোকে ছাড়িয়ে নিতে নেব। সেজন্য কিন্তু আমি একটু ছুরি দিয়ে দেখো শিরগুলো, আর কুমড়ো পাতার শিরগুলো বেশ একটু শক্ত মানে বেশ শক্ত, সেজন্য কিন্তু আগে ছুরি দিয়ে এটাকে একটু কেটে হাত দিয়ে কিন্তু পাতাগুলো থেকে শিরগুলো আমি ছাড়িয়ে নেব। আচ্ছা, এবার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমি এখানে দেখো মিক্সিটা নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে কিন্তু প্রথমে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়েছি, এবার মুগ আর মটর ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু পেস্ট করব। আচ্ছা, এটা আমি নিরামিষের দিন করেছি বলে মুগ মটর ডাল করেছি, তোমরা এটা করে চালের সাথে মুসুর ডাল দিয়েও করতে পারো। আচ্ছা, আমি কিন্তু মিক্সিতে দেখো এটাকে একটুখানি ঘুরিয়ে নিয়েছি, কিন্তু আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, একদম শুকনো কিন্তু বেটেছি। আচ্ছা, প্রথমে এমনি আগে বেটেছি, এবার কিন্তু আমি একটু অল্প নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার আবার এটাকে আরেকবার কিন্তু বেটে নেব, কেননা পুরোটা হয়নি। আচ্ছা, আমি এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ডালটা যে বেটেছি সেটা এবার দিয়ে দিচ্ছি। দেখো একদম যেহেতু শুকনো করে বেটেছি, ডালটা কিন্তু একদম ঘন হয়েছে। আচ্ছা, এবার দেখো ঢেলে নিয়েছি, এবার এটাকে ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নেব, ডালটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। ভীষণ একটু ফেটানোটা কিন্তু একটু সময় নিয়ে করলে ভালো হয়। আচ্ছা, এবার যেটা দেখানো সেটা হচ্ছে কুমড়ো, দেখো কুমড়ো পাতাটা নিয়ে নিয়েছি, আমি তো বড় পাতা করেছি, ভাজ করে করেছি। আর যদি মনে করো যে একটা পাতায় করবো তাহলে কিন্তু মাঝখান থেকে কেটে নিতে পারো। আচ্ছা, এবার যেটা করছি দেখো পুরো পাতাটাতে কিন্তু এবার আমি এই ডাল আর চালের যে বেটেছি সেটা কিন্তু মাখিয়ে নেব। আচ্ছা, এবার দেখো আস্তে আস্তে কিন্তু আমি পুরো পাতাটাতেই চাল বা ব্যাটারটা মাখিয়ে দিচ্ছি, ডালের বাটাটা মাখিয়ে এবার দেখো পাতাটা ভাজ করে নিয়েছি, নিয়ে এবার আবারও কিন্তু এর ওপর দিয়ে আবার ব্যাটারের কোটিং করে দেবো। আচ্ছা, এটা তো ওপর পিঠটা করছি, ওই জন্য এরপর যখন এটাকে একটু রেখে দেবো, এবার এভাবে সব কটা পাতা তৈরি করে নেবো। এর আর পেছন দিকটা যখন আমি মানে তেলে ছাড়বো, তখন যখন পাতাটাকে তুলবো তার পেছন দিকটাও কিন্তু আমি এই ব্যাটারটা লাগিয়ে নেব। এবার এটাকেও তোমাদের দেখাচ্ছি, দেখো একই প্রসেসে করছি, আগে পুরো পাতাটায় ডাল বাটাটা মেখে নিচ্ছি। এবার দেখো প্রত্যেকটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এটা ওই জায়গাতে হয়নি তাই অন্য ডিশে রেখেছি। আচ্ছা, এবার তো ভাজার পালা, আর ভেজে গরম গরম খেতে হবে। এবার কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, আর ওই যে বলেছিলাম না পেছন পিঠটা তো মাখাবো, যখন ভাজার সময় তেলে ছাড়বো তখন পেছন পিঠটা মাখাবো। এই দেখো এবার তেলে দেবো, তার আগে কিন্তু আমি পেছন দিকটাতে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা, তাহলে কিন্তু খুব ভালো ক্রিপসি হবে, আর মানে খেতেও খুব সুন্দর। আর যেহেতু অনেকগুলো কোটিং দেওয়া হয়েছে সেজন্য কিন্তু খেতেও খুব মানে খুব ভালো হয়েছে আর খুব মচমচে হয়েছিল। এবার দেখো এটা তো মাখিয়ে নিলাম, নিয়ে এবার ছেড়ে দিচ্ছি তেলে। আচ্ছা, দেখো ভাজা কিন্তু হয়ে একটা দিকে মোটামুটি হয়েছে, এবার উল্টো দেবো। আর একদম বোটাটা শুদ্ধ কিন্তু ভাজা হয়েছে, খুব শুদ্ধ কিন্তু, যার জন্য খেতেও হয়েছিল। বোটাটা শুদ্ধই কিন্তু একদম তেলে মচমচ করে কিন্তু আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে, আর খুব হাই ফ্লেমে নয় কিন্তু, তাহলে কিন্তু পাতাটা পুড়ে যাবে, যেহেতু পাতাটা নরম হালকা, সেজন্য পুড়ে যেতে পারে, সেজন্য কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু ভাজবে। আচ্ছা, দেখো একদম সুন্দর লাল, একটু সময় নিয়ে ভাজতে হচ্ছে যেহেতু অনেকটা কিন্তু লেয়ার দেওয়া হয়েছে ডালের, সেই জন্য খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে, কালারটা কি দারুণ এসেছে। এবার আবার দিয়ে দেবো, দিয়ে পরপর ভেজে নেব, একটু সময় লাগছে যেহেতু আস্তে ভাজছি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আচ্ছা, সব কটা তো ভাজা হয়ে গেছে,
আর কেমন মচমচে হয়েছে সেটা তোমরা নিজেদের কানেই শুনে নাও, কেমন মচমচে হয়েছে। আচ্ছা, হয়ে গেছে একদম গরম গরম কুমড়ো পাতার বড়া, খুব দারুণ হয়েছিল। ডালের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই পাতার বড়া করে খাবে। আর আমি তো লোভ সামলাতে না পেরে ওখানে তার মানে ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি, এত দারুণ হয়েছিল। তোমরা কিন্তু করে খেয়ে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।